প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোটা মশলা আর গোটা ছোলা দিয়ে আম তেল। তেলের পরিমাণটা বেশি লাগবে, যেরকম আম সেরকম। এই গোটা মশলা বলতে মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরে, মৌরি, জিরে আর একটু জোয়ান আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিতে হবে হিং। তেলটা যেই গরম হয়ে যাবে মশলাগুলো ভালো করে দিয়ে দেবো, তারপরে যেই মশলাগুলো হয়ে যাবে। আর এই আমটা আমি ভালো করে কেটে একদিন শুধু রোদে দিয়েছিলাম, তারপরের দিনই এটা আমি করছি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে। নুনটা আমি বিট নুন দিয়েই আমটা মাখিয়েছিলাম। বিট নুন দিয়ে আচার করলে আমার ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ আচারই বিট নুন দিয়েই করি। আর এতে আর একটু আমি বিট নুন দিলাম। এইভাবে আমটা নাড়তে হবে। গোটা ছোলা দিয়ে আম তেল। এবারে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। এই আচারটা যত দিন যাবে তত খেতে সুন্দর হবে। ছোলাটা যেহেতু ফুলে যাবে, আর ছোলাটা আমি কাবলি ছোলা দিয়েছি, এমনি ছোলা দিলেও হয়, সে একই রকমই লাগবে। আমি এটা কাবলি ছোলা দিয়েছি। এই যে কাবলি ছোলা, এটা ভালো করে ঝেড়ে শুকনোভাবে দিতে হবে। আর একটুতে চিনি দিলাম। এইভাবে আমার আচারটা করতে হবে। এই ছোলাটা যত ভিজবে তত আচারের টেস্টটা হবে। এইভাবে আমার এই যে আচারটা হয়ে গেল। একদিন কিছুক্ষণ রাখার পরে, এটা কিছুক্ষণ রাখতে হবে, দুদিন রাখার পরে দেখবেন ছোলাগুলো সব ফুলে ফুলে উঠবে তেলের সঙ্গে। আর এটা এমনি যে খুব যে রোদ দিতে হবে তা না, কিন্তু রোদে আচার দিলে ভালোই থাকে অনেক দিন। এই আচারটা যেহেতু অনেক দিন থাকবে। আর আমটা যেহেতু আমি তেলে একদম ভালো করে ভেজে নিয়েছি, নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। এই আচার খেতে খুবই সুন্দর, গোটা ছোলা দিয়ে আমের আচার।